আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি যে আমার প্রশ্ন ছিল, আমি ঢাকা থেকে বলছিলাম, ঢাকা বলুন। ক্যান্টনমেন্ট। জি আমার প্রশ্ন ছিল যে আমাদের কিশোরগঞ্জ একটা পাগলা মসজিদ আছে। এখানে ওইখানে নাম দিয়ে সবাই, অনেকে আমাদের গ্রামের এলাকা, যে অনেকে টাকা দেয় যে ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে মানত করে, মানে এটা যে আবার অনেকে টাকা দেয়, স্বর্ণ দেয়, মানে এটা কি ঠিক হয়? মানে ওইটা কি কাজটা ঠিক হচ্ছে? মানে মান্নত করা জি। আর টাকা দাও, ওখানে হ্যাঁ। মাজার আছে মনে হয়, কোন পাগলা পীরের মাজার আছে মনে হয়, তাই না? না, একটা মসজিদ, পাগলা মসজিদ, না, কিশোরগঞ্জ। খোঁজ নিয়ে দেখবেন পাগলা মসজিদের নামকরণ কেন হলো। নিশ্চয়ই ওখানে কোন আল্লাহর ওলির নাকি জিকির করতে করতে পাগল হয়ে যায় তো এই সুফিদের কাছে, তো সেই পাগলের কবর টবর মাজার আছে আশেপাশে, সেখান থেকে নামকরণ হয়েছে পাগলা মসজিদ। অথবা ধরেন মসজিদই আছে কিন্তু সেখান সেই মসজিদের নামে মান্যত করলে, সে পাগলা মসজিদের নামে মান্যত করলে আমার মনস্কামনা পূরণ হবে, সেই জন্য মানত টানত করে থাকে, তাহলে সেটা শিরকি আস্তানা। শিরকি আস্তানা, তাহলে সেখানে যাওয়া যাবে না এবং সেখানে সালাত আদায় করা যাবে। জি। মাজার আছে অথবা শিরকি ধারণা আছে সেখানে সম্পর্কে, যে কোনো পাগলার নামে এই মসজিদটি, আর সেই পাগলা এই মসজিদের নামে মান্যত করলে এটি আল্লাহ ছাড়া অন্যের নামে মান্যত হয়ে গেল, আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত হয়ে গেল। কোন স্থানের জন্য জরুরি নয় যে কোনো মাজারই হইতে হবে। কোন একটা গাছের জন্য কেউ মানত যেমন করে, ওই রকমই যদি কোন একটা পিলারের জন্য কেউ মানত করে, কোন একটা আর কিছু পাথরের জন্য মানত করে, সেটা শিরক, ওই রকমই হয়ে যাবে শিরক। সুতরাং এইরকম যদি আকীদা থাকে, আমি শুনেছি এই বিষয়টি, যে একটা পাগলা মসজিদের কথা এর আগে এক ভাই অথবা বোন বলছিলেন কোন সময় হয়তো প্রশ্নে, যে সেখানে মান্যত করে থাকে মনের আশা পূরণের জন্য। এমনটাই যদি হয় তাহলে এগুলি মান্যত হচ্ছে শিরকি কুফরি মান্যত। ঈমান ইসলাম ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষ কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, যার ফলে সেখানে অবস্থান করা বা সেখানে ইবাদতে যাওয়া, সেখানে সালাত আদায় করা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম।